হ্যালো বন্ধুরা, मालदा हावड़ा इंटरसिटी एक्सप्रेस प्लेटफॉर्म क्रमांक 2 पर आ रही है। গুড মর্নিং সবাইকে। আবার একটা স্পেশাল ব্লগে আপনাদের সবাইকে আমাদের লাইফস্টাইল অফ মেম সাহেব চ্যানেলে স্বাগতম জানাই। আজকে আমরা বাড়ি থেকে বোলপুর থেকে কলকাতা যাচ্ছি একটা স্পেশাল ইভেন্টে, ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ 2024। তো আমি আর সাহেব যাচ্ছি, এখন বসে বসে একটু লেস খাচ্ছি, যেহেতু অনেকটা পথ যেতে হবে। এখন আমরা হাওড়া স্টেশনে নেমে গেছি, এবার এখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে চলে যাবো ডিরেক্ট ইভেন্টে। তো দারুণ মজা হবে আজকে, ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের পরিচিত অনেক ক্রিয়েটারদেরকেও দেখতে পাবেন, তাই ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন। আজকে কার কার সঙ্গে দেখা হলো, কি কি গিফট পেলাম, কিভাবে গেলাম ওইখানে, সমস্ত কিছু এই ভিডিওতে দেখাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমরা হাওড়া স্টেশনের ভেতরে একটু সাউথ ইন্ডিয়ান কিছু খেয়ে নেবো, টিফিন করে নেবো, তারপর আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন ইউটিউব ইভেন্ট যেখানে অ্যারেঞ্জ করা হয়েছে। তো এই সেই বিখ্যাত হাওড়া স্টেশনের বড় ঘড়ি, তাই এটা একটু আপনাদের দেখিয়ে নিলাম যাওয়ার পথে। তো ইউটিউব প্রতি বছর বিভিন্ন রকম ইভেন্ট করেন বিভিন্ন শহরে। তো এই বছর 2024-এ কলকাতায় এই ইভেন্টটা আয়োজন করা হয়েছে ইউটিউবের পক্ষ থেকে। খুব সুন্দর ইভেন্ট, ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ বলে। এই ইভেন্টে বলা হয়েছে একটা চ্যানেল থেকে একজনই আসতে পারবেন। তো আমরা দুজন মিলে যাচ্ছি। আমার টেকনোপবি চ্যানেল থেকে আমি গিয়েছি এবং আই লাভ কানা থেকে আমি এসেছি, তোমরা একটু সাপোর্ট করো জানাবেন। তো ফাইনাল হ্যাপি আছি আমরা রাসমঞ্চ ফুলবাগান, যেখানে আজকে ইউটিউবের ইভেন্টটা আছে, সেইখানে এইমাত্র আমরা এন্ট্রি নিচ্ছি। এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে যা যা নিয়ম আছে সেগুলো করব, ফর্মালিটিস, তারপরে আপনাদের আবার দেখাচ্ছি কি কি হচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, এটা ফুলবাগানে রাসমঞ্চ ব্যাংকোয়েট হল। বন্ধুরা এটা প্রচুর উঁচু, দেখুন আমি পেছনটা দেখাচ্ছি, এটা হচ্ছে পেছনটা। কলকাতার ভেতর মনে হচ্ছে পাহাড়ে উঠছি, এত উঁচু, অতুলনীয়, খুবই সুন্দর জায়গা। অনেক সিনেমার শুটিংও এখানে হয়। এই বাড়িটা আপনারা হয়তো অনেক মুভিতে সিরিয়ালে দেখে থাকবেন। এর ভেতরেই আমাদের অনুষ্ঠানটা আজকে হবে, রাসমঞ্চ। এটা একটা খুবই বড় মানে লাক্সারি ব্যাংকোয়েট হল, এইখানে ইউটিউবের এই আয়োজনটা করেছে আমাদের জন্য। প্রচুর ভালো ভালো ক্রিয়েটাররা এসেছে, অনেক ইউটিউবাররা এসেছে এখানে, ইনস্টাগ্রামাররাও এসেছে। সবাই সঙ্গে আপনাদেরকে দেখা করাবো, চলুন কার কার সঙ্গে দেখা হলো সমস্ত কিছু দেখাচ্ছি। এবার আমরা ভেতরে ঢুকছি আর কি, মেন রোড থেকে এটা অনেকটা ভেতরে, বিরাট বড় এরিয়া নিয়ে। তো এখানে আমাদের দেখুন ব্যানার লাগানো আছে, ক্রিয়েটার কালেকটিভ ইউটিউব লাভ কলকাতা, এসব লেখা আছে। নমস্কার কলকাতা। তো আপনাদের সাপোর্টের জন্য আমরা আজকে এখানে যেতে পারলাম। তো আমাদের ডেস্টিনেশন যেখানে দিয়েছিল ইউটিউব, সেই রাসমঞ্চে আমরা চলে এসেছি। আমাদের সেশনটা শুরু হবে 3টে থেকে, তার 45 মিনিট আগে আমাদের আসতে বলেছিল। তো আমরা আরও একটু আগে চলে এসেছি, সেই জন্য একটু বাইরে আপনাদের সিনগুলো দেখাচ্ছি। একটু পরে আমাদের এখানে যে ফর্মালিটিগুলো আছে, রেজিস্ট্রেশনগুলো শুরু হবে। রেজিস্ট্রেশন করে তারপর ভেতরে যাব এবং গিফট দেবে, তারপর ভেতরে কি হচ্ছে সেগুলো ভেতরে গিয়ে দেখাবো। এখন আমরা একদম বাইরে এই সামনেটায় দাঁড়িয়ে আছি।
আমরা ভেতরে ঢুকেছি। এখানে অনেক অ্যালফাবেট দেওয়া আছে, তো এখান থেকে আমরা নিজেদের চ্যানেল আইডি করে খুঁজে বের করতে হবে। এখানে যতজন আজকে এসেছেন প্রত্যেকের চ্যানেলের নাম আছে, এর মধ্যে থেকে খুঁজে বের করতে হবে। এটা একরকম একটা গেমের মতো, এর মধ্যে থেকে খুঁজে আমাদের চ্যানেলের নামটা বের করতে হবে। বন্ধুরা, আমাদের বেস্ট টেস্ট ক্রিয়েটারকে পেয়ে গেছি, দাদাকে সামনাসামনি। আমি গেস্ট বলে না, আপনারাও গেস্ট, সবাই গেস্ট। আমরা এসেছি, দেখা হলো, খুব ভালো লাগলো, সবার সাথে দেখা হচ্ছে। কেমন লাগছে? এনজয় করছেন? খুব সুন্দর, আমার ফার্স্ট টাইম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ফাইনালি আমাদের একটা চ্যানেলের নাম খুঁজে পাওয়া গেছে, আর একটা এখনো চলছে খুঁজে। একটা বেশি হয়ে গেল, লাভ করে আই লাভ কানহা। ও হ্যাঁ হ্যাঁ, তো আমাদের একটা চ্যানেলের যেটা হ্যান্ডেলের নাম আছে আই লাভ কানহা 1, সেটা আমরা পেয়েছি। জানি না তো ভেতরে আসার পর আমাদের খাওয়া দাওয়া শুরু। প্রথমে খাওয়া দাওয়া হচ্ছে, তারপর আমরা আবার ভেতরে যাচ্ছি। কেমন লাগছে? কেমন লাগছে? ফাইনালি অনেকক্ষণ পর খোঁজার পর আমার চ্যানেলের নামটা খুঁজে পেয়েছি। আমি নিজে পাইনি, মেম খুঁজে পেয়েছে, কিন্তু দাগটা আমি দেবো। তো ফাইনালি এখন নিজের চ্যানেলের নামটা খুঁজে পেয়েছেন, এবার এটাকে আন্ডারলাইন করবে। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ লাগছে, দারুণ। অনেকক্ষণ পর খুঁজে পেয়েছি। এইখানে আমাদের আর একটা চ্যানেলের নামটা খুঁজে পেয়েছিলাম, আই লাভ কানহা। আই লাভ কানহা। আমাদের আর একটা চ্যানেল থেকে হয়নি, নাহলে তিনটে চ্যানেলের নাম থেকে পেতাম। এই দেখুন, TECHNO টেকনো, PRABIR প্রবীর। তো এইভাবে যেহেতু ছিল, ডায়াগোনালভাবে ছিল, সেই জন্য আমাদের অনেক টাইম লাগলো খুঁজতে, কিন্তু লাস্ট পর্যন্ত ফাইনালি পাওয়া গেছে।
So Abhi Payal and Abhi Doel together we are Bosso. Ani কোথায়? তোমরা এনজয় করছো তো? So বাড়িতে মানে ক্যামেরাকে ফেস করতে করতে আমিও প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম। তোমাদের সকলকে সামনাসামনি দেখে ভীষণ ভালো লাগছে। Wow, wow. ডায়লগটা একবার আমি জানতাম ও দিবেই ভাই, ও জ্যাকেটটাকে স্ট্যান্ড দেয় होपफुली আপনাদের ইউটিউব ক্যারিয়ার বা ইউটিউব জার্নিতে আগে যেতে সুবিধা করবে, আরো বেটার করতে সুবিধা করবে। প্রতি মুহূর্তে 2 মিলিয়ন হিট করো, দেখা যাক। এটি সম্রাট স্যার এনার ভিডিও আমি এই দেশে আগে পৌঁছতে গেছি, আমি 2024-22 সরি গেছি। তো আমি বেঙ্গলি মানে কোনো রচনাই করিনি, কিন্তু তোমার ভিডিও দিন আগে দেখে আমি 96। এটা আমার খুব বড় একটা প্রাপ্তি যে শুধু স্টুডেন্টরা নয়, আজকে তোমরা কন্টেন্ট ক্রিয়েটার, তোমরা একটা পরিচিতি আছে মানুষের কাছে, তারাও একটা সময় আমায় দেখতো। মানে আমার ছাত্রছাত্রীরা জীবনে আজকে এত সফল হচ্ছে, এটা আমার কাছে খুব গর্বের। আমি মানে ম্যাক্সিমাম বলতে গেলে বেঙ্গলি আর হিস্ট্রি মানে আমি 95% না পেয়েছি তোমার জন্য। আর তুমি যে নাম্বারটা পেয়েছো এটা আমার জন্য নাও, তুমি ভীষণ খেটেছিলে, পরিশ্রম করেছিলে, সেই জন্য হয়তো আমি একটু সাহায্য করেছি। আমার অনেক অনেক শুভেচ্ছা, দেখো জীবনে আরও এগিয়ে যাও, খুব আনন্দে থাকো, মানে জীবনে এইভাবে আমার যত ভাই বোন আছে ওদের কিছু তোমাকেই সাজেস্ট করি। থ্যাংক ইউ। এটা মানে এটা হচ্ছে তোমার মহানুভবতা, তুমি ভালো বলে তুমি ভালো কিছু একদমই না, আমি তো আরো দেখেছি তোমার ভিডিওগুলো এমন কিছু সাজেস্ট পেয়েছি আমি। আচ্ছা, একটা বিষয় আমি তোমার কাছে জানতে চাই, ভিডিওটা তোমার এখানে রেকর্ড হচ্ছে হোক না, সেটা অনেকে বলে যে ভিডিওতে যেমন দেখা যায় বাস্তব মানুষটা তেমন না, তোমার কি আমার ক্ষেত্রে এটা বলি না? যেমন দেখেছি তেমন, যখন আমি তোমাকে ফার্স্টে জানতে তুমি আসবে, যখন তুমি স্টেজে গেলে আমি তোমার মানে বলছি যে এটা হলো সম্রাট। অনেকেই ভাবে যে আমি হয়তো খুব অহংকারী, সেটা একদমই নয়। আপনারা ভিডিওতে যেমন দেখেন প্র্যাকটিক্যালি একদম বাস্তব তাই না, এইটা তার থেকেও বেশি মানে ভালো। কি আমার এটা ভাবে হয়তো যে আমি খুব লাগি টাকি, তাই একটা আমি যখন 2020 মাধ্যমিক দিই তখন মানে আমার 75% মার্কস মানে খারাপ ছিল। 75%টা খারাপ নয়, কিন্তু তারপর তুমি 95% করেছো, এটা মানে বেস্ট রেজাল্ট হয়েছে। জীবনে আরও এগিয়ে যাও, মানে যেভাবে সুন্দরভাবে হাসবে, এই হাসিটা অক্ষত থাকে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, সবাই যারা তোমাদের এই ভিডিওটা দেখবে তাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। মানে কি চ্যানেল আছে আমি তো সেটা জানলাম, আমাকে না একটুখানি ট্যাগ করে দিই, আমি ওইগুলো ভালো বুঝিও না, যদি আমার চোখে আসে আমি মানে ওই চেষ্টা করবো দেখবার, ক্রিয়েটার কালেক্টিভ লিখে হয়তো চলে আসবে আমাদের ভিডিওগুলো, আমি মানে দেখবো। ঠিক আছে, ভালো থাকবে। তো এখন ডিনার টাইম। আমি প্রথমে নিয়ে নিচ্ছি দই মিষ্টি আর লাড্ডু টাইপের ছিল, আরও অনেক রকম আইটেম করেছে, চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি। এবার এই দিকটাই ছিল ভেজ নন ভেজ সব রকম। যারা যারা মনে করো
ননভেজ খাবে না, তার জন্য ভেজের আইটেমও অনেক ভ্যারাইটি ছিল। তো আমি নিয়েছিলাম ফ্রাইড রাইস আর একটুখানি বাটার পনির। তো ননভেজের মধ্যে ছিল ফ্রাইড রাইস, নান, বাটার নান, তারপর মটন, চিকেন সমস্ত কিছু ছিল। ফ্রুট স্যালাড এদিকে রয়েছে, প্রচুর আইটেম ছিল এবং প্রচুর মানে কোয়ান্টিটিতে ছিল, প্রচুর ভিড়ও হয়েছিল। আর যারা ননভেজ খায় চিলি চিকেন দিচ্ছে আর মুহূর্তের মধ্যে ফিনিশ। আমি অবাক, বাপরে, মানে হয়তো চিলি চিকেনটা সব থেকে বেশি শেষ হয়েছিল। আর তাছাড়া পাশাপাশি অনেক ফ্রুট জুস, কফি স্টল, আইসক্রিম অনেক কিছু ছিল। আমরা সব রকম খেয়ে শেষ করতে পারিনি, মানে সব রকম খেতেই পারিনি, কারণ একটু করে খেলেও তো অনেক হয়ে যাচ্ছে এত রকম আইটেম। তো বন্ধুরা প্রচুর আইটেম, কোনটা নেবো এখন ঠিক করছি। তো যাবার আগে ফাইনালি তো শেষ হয়ে গেছে গেম। তো যাবার আগে আবার যেখান থেকে বলছে আমাকে আর সাহেবকে নিয়ে শুট করবে, তো দেখি কি শুট করে। আর সেই জায়গায় যেখান থেকে ভেতরে ঢুকেছিলাম সেইখানে এসে আবার দাঁড়িয়েছি। কিটটা কি পেয়েছি আপনাদের বাড়িতে এসে এবার আমি খুলে দেখাচ্ছি, আমরা খুলে দেখাবো। তখন তো এখানে দেখানো হয়নি ভিড়ের মধ্যে, বাড়িতে এসে এটাকে আনবক্সিং করছি আপনাদের সামনে। দেখুন দেখাচ্ছি কি আছে। ইউটিউব থেকে প্রথম কোনো গিফট পেলাম এরকম, মানে ফিজিক্যালি কোনো ইভেন্টে গেলাম এবং তার সাথে আবার গিফট নিয়ে এলাম। তো গিফটে ছিল, দেখুন কি রয়েছে। গিফটে ছিল একটা লাইট আর তার সাথে ইউটিউবের একটা লোগো টাইপের। তো ওটার সাথে ওটা কানেক্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা আছে এখানে থ্যাঙ্কস বলে একটা ইউটিউব ক্রিয়েটার কালেকটিভ এর একটা শুভেচ্ছা আর কি, গ্রিটিংস এটা রয়েছে, যে আমরা একটা পার্ট, একটা মানে অংশগ্রহণ করেছি এই ইভেন্টে, তার জন্য থ্যাংক ইউ জানিয়েছে। আর এইটা হচ্ছে সেই লাইটটা, এটা টেবিলের মধ্যে লাগা, মানে আমরা যখন ইউটিউবে ভিডিও শ্যুট করব তখন আমাদের টেবিলের মধ্যে রেখে আমরা ভিডিও বানাতে পারি। এর মধ্যে লেখা আছে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। এটার মধ্যে লাইটও জ্বলে, আপনি এটাকে চার্জ করেও জ্বালাতে পারবেন, আবার ডাইরেক্ট লাইন দিয়েও জ্বালাতে পারবেন। তো চলুন এটাকে আমরা অন করে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এরকম জিনিসটা, এটা দু রকম কালার আছে, একটা ওয়ার্ম কালার, একটা কুল কালার। তো এরকম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব লেখা এরকম দুটো পেয়েছি আমরা, দুটো। তো এটা খুবই ভালো, ভিডিও শ্যুট করার সময় কাজে লাগবে, টেবিলের মধ্যে রাখা থাকবে। এই গিফটটাই ইউটিউব থেকে দিয়েছে। আর ব্যাগগুলো খুব ভালো কোয়ালিটি, লাইটটাও ভালো কোয়ালিটি। তো এখন আমরা ভেতরে যাচ্ছি, আমাদের ইভেন্টে শেষে একটা কিছু শ্যুট করাবে আমাদের নিয়ে, সেই জন্য আমার ডেকেছে, যাচ্ছি ভেতরে। ওকে, তো আমাদের ইভেন্ট শেষ, আমরা শিয়ালদা স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের রিজার্ভেশন করা আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন শিয়ালদা স্টেশনে আছি। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আমরা বাড়ি ফিরছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন।